তো নমস্কার বন্ধুরা, দেখুন আজ কিন্তু বানিয়ে নিয়েছি এই মাশরুমের দারুণ টেস্টি একটি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কি করে বানিয়েছি। তো দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি কিন্তু মাশরুম, আর মাশরুমটা এরকমভাবে কেটে নিয়েছি। একটু যে বোঁটাগুলো মাশরুমের এই নিচের দিকটা বেশ কিছুটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে এসেছে। এই সময় মাশরুমটা দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। আর মাশরুমটা সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেব, আর একটা ঢাকনা দিয়ে মাশরুমটা কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। মাশরুমটা এবার সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলের ভেতর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন। তারপরে দিচ্ছি আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে কিন্তু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেই কুচো করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুটা এদিকে ভাজা হচ্ছে, আর একদিকে আমি মশলাটা রেডি করে নেব। নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে শিলের মধ্যে খুব ভালো করে বেটে নেব। মশলাটা রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আলুর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিলাম। মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু প্লেট ধোয়া জল। এবারে এর ভেতর একে একে দিয়ে দেবো 1 চামচের একটু কম জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার সমস্ত মশলা দিয়ে কিন্তু আর টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালো করে মশলাটা আগে কষবো। নিয়েছি, দেখুন তেলও ছাড়তে লেগেছে। এবারে যে সেদ্ধ করে রাখা মাশরুমটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাই এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এবার মাশরুমের সাথে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষবো। এভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই সময় মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রেখে খুব ভালো করে কষে নিচ্ছি। এভাবে আপনারাও ভালো মতো মাশরুমটা কষবেন, খেতে ভীষণ টেস্টি লাগে। আমাদের তো ভালো লাগে। আপনারা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার আপনাদের এরকম মাশরুম খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আরও 2-4 মিনিট কিন্তু আমি মাশরুমটা দিয়ে মশলাটা কষে নেব, দিয়ে আবারও ফিরে আসছি। মাশরুমটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষে নিয়েছি আরও 2-4 মিনিট। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু আমি প্রথমে খুব অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই আরও একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু জলটা অ্যাড করে দেবো। দিয়ে দেবো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু আগে থেকেই মাশরুমটা সেদ্ধ করা ছিল আর মশলাটাও বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তাই জন্য অল্প পরিমাণ জল দিয়েছি। আর জল দিয়ে একটু ফুটতে দেবো, আর এই সময় একটু ঢেকে রাখবো। মাশরুমটা একটু ফুটতে দেবো, আর সেই সময় দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা। মাশরুমটা একদিকে ফুটুক, আর অন্যদিকে আমি একটা গরম মশলাকে বেটে রেডি করে নিচ্ছি। পুরো দারচিনি, 2টো এলাচ আর একটু লবঙ্গ, এটাকে এবার বেটে নেব।
গরম মশলাটা বেটে কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসেছে। এই যে এবারে এর ভেতর যে মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিন্তু আবারও মিশিয়ে নেব, আর মিশিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার এই মাশরুমের রেসিপি। তো বন্ধুরা, কীরকম লাগলো এই মাশরুমের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।